লিতে লিচু, লিকার যেন ডিগবাজি খায়। দেখুন, বর্ণপরিচয়ের প্রথম ভাগ হাসি খুশি পড়তে গিয়ে এই শব্দ এবং এই ছড়াটির সঙ্গে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত, কিন্তু লি নিয়ে আমাদের কিছু প্রশ্ন সেই ছোটবেলা থেকেই থেকে গেছে। প্রশ্নগুলো কি কি তার সমাধান খোঁজার চেষ্টা করব এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। দেখুন, স্বরবর্ণের তালিকা, যেখানে জোড়ায় জোড়ায় স্বরবর্ণগুলি সজ্জিত থাকে, কিন্তু রি নামক বর্ণটি একা, লি নামক বর্ণটি একা। আমাদের প্রশ্ন এসে যায় যে লিয়েরও কি একটি জোড় ছিল? আপনাদের জানিয়ে রাখি, লিয়েরও একটি জোড় ছিল। সেটি দেখতে কেমন, তার নাম কি, সেটি দিয়ে আদৌ কোনো শব্দ তৈরি হয় কি না। লিয়ের জোড়টি দেখতে ভারী চমৎকার। এটি কি লিখলাম? লি লিখলাম। তার নিচে আরেকটি লি লিখে দিন, এটি হয়ে গেল দীর্ঘ লি। নামটি দীর্ঘ লি কেন বললাম? দেখুন, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ হু, তাহলে এটি হ্রস্ব লি, এটি দীর্ঘ লি। এবার একটি কথা এসে যাচ্ছে, দেখুন, এটি হচ্ছে আ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। এটি হচ্ছে হ্রস্ব ই, এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কার চিহ্ন হচ্ছে হ্রস্ব ই কার। প্রতিটিরই কিন্তু কার চিহ্ন রয়েছে অকে বাদ দিয়ে। তাহলে লিয়ের কি কোনো কার চিহ্ন ছিল? হ্যাঁ ছিল, সেটি দেখতেও ভারী চমৎকার। সেটি হচ্ছে একেবারে এর মতো, এটি হচ্ছে লিকার। তাহলে দীর্ঘ লিকার কেমন ছিল? লিয়ের নিচে দীর্ঘ লিকার এরকম ছিল। আমি একটি উদাহরণ দিয়ে দেখালে বুঝতে পারবেন বিষয়টি। ধরুন, ক লিখেছি, কয় লিকার কিভাবে লিখব? এই কয় লিকার। আচ্ছা, কয় দীর্ঘ লিকার কিভাবে লিখব? এই যে। আচ্ছা, এবার কথা হচ্ছে, তো লি দিয়ে কি কোনো শব্দ নেই? বিদ্যাসাগর মহাশয় লিচু লিখে রেখেছেন, লয়ের হ্রস্ব ইকার, চয়ের হ্রস্ব উকার। তিনি তো লেখেননি এভাবে। তিনি যদি লি চয়ের হ্রস্ব উকার লিখতেন তাহলে সমস্যা থাকতো না। কিন্তু বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত পণ্ডিত ছিলেন। আসলে সংস্কৃত ভাষায় লি দিয়ে কোনো শব্দ তিনি পাননি, আদতে নেই। যে শব্দগুলি আমরা বাংলায় ব্যবহার করি তেমন কোনো শব্দ লি দিয়ে শুরু। তা যাই হোক, তিনি লিচু লিখেছেন। কেন লিখেছেন? লি এর মতো উচ্চারণ ছিল এই বর্ণটির, সেটা বোঝাতে চেয়েছেন। দেখুন, লিকার যেন ডিগবাজি খায়, আর ডিগবাজি খেতে খেতে বর্ণটি কিন্তু হারিয়েই গেল। এখন কথা হচ্ছে, লি দিয়ে নেই, লি কার দিয়ে কি ছিল? দেখুন, একটি শব্দ লিখে রেখেছি, ক্লিপ্ত। কয় লিকার পয় ত, এর মানে কি? রচিত বা কল্পিত। আপনারা পুরনো অভিধানে কিন্তু এই শব্দটিকে পাবেন লিকার দিয়ে লেখা। আমি অভিধানগুলো খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে শব্দটিকে পাবেন। আপনারা সরল বাঙ্গালা অভিধান, সুবলচন্দ্র মিত্র সংকলিত অভিধানে শব্দটিকে পাবেন লিকার দিয়ে লেখা। আপনারা জ্ঞানেন্দ্রমোহন দাস সংকলিত বাঙ্গালা ভাষার অভিধানেও কিন্তু এই শব্দটিকে পাবেন। এখন এই শব্দটির উচ্চারণ কি আমি যদি লিখি, বা এটিকে যদি আধুনিক অভিধানে সংকলিত করতে হয়, কিভাবে লিখতে হবে? যেহেতু লিকারটি আর নেই, আপনাকে কিনতে হবে, লিখতে হবে এভাবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই শব্দটিকে আপনারা আধুনিক অভিধানে পাবেন না, আর পেলে আমাকে জানাবেন। এখন কথা হচ্ছে, তাহলে এর প্রয়োজন কি? শব্দই যখন নেই, লি দিয়ে শব্দ নেই, দীর্ঘ লি দিয়ে শব্দ নেই, তাহলে এটিকে রাখার প্রয়োজন কি? আপনাদের জানিয়ে রাখি, রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ লিখেছিলেন, প্রকাশ হয়েছিল 1833-এ। তখন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এই বর্ণটির কোনো প্রয়োজন নেই। এবং যেখানে তিনি কার চিহ্ন নিয়ে আলোচনা করেছেন, সেখানে কিন্তু এই বর্ণটি বা এই দীর্ঘ লিকার বা দীর্ঘ লি রাখেননি। এটা কত? 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তার প্রায় 100 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন সহজপাঠ প্রথম ভাগ, সেখানেও কিন্তু তিনি লিখে রাখেননি। সেই জন্য আপনারা দেখবেন আধুনিক বর্ণমালার তালিকায় লিখে অনেকেই আর রাখতে চান না। পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু যে স্বরবর্ণের তালিকা রয়েছে, সেখানে লিখে আপনারা পাবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।